ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিককে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়কে এই নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ২৫ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, এ বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ ২ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন। তিনি জানান, ভারত থেকে এই বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকদিন আগে আদালত অবমাননার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল একটি অভিযোগ দায়ের করেন। তিনি আরও জানান, এ সময় বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না তার ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।